الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدًا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا، إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جري جري محمد وعلى آل سيدنا চিশতে কুরআন ای کلامی حق شناس، چشت قرآن ای کلامی حق شناس،
صل على مولانا سيدنا مولانا একটু মহব্বতে জোরে সুরে মহব্বতের কান লাগিয়ে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রোজ হাসরে পিলাইবেন রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কৌসারেরি মালিক আপনি কুরআনে প্রচার কৌসারেরি মালিক আপনি কুরআনে প্রচার দয়া করে পিলাইবেন দয়া করে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বরহর তিলক তারুণ্যের বিজয় ইসলামী যুব সংঘের উদ্যোগে ও এলাকার মুর্দিগানদের ইসালে সওয়াব উপলক্ষে 10তম বার্ষিক খতমে কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি মণ্ডলী, আমার ডান পাশে বসে আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ক্বারি উল কুরআন জনাব মাওলানা শামসুল ইসলাম সাহেব কোরআন শোনা। সভাপতি মণ্ডলী হিসেবে আজকে মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম শুরুক মিয়া সাহেব, প্রাক্তন মেম্বার বরহর তিলক, জনাব হাজি মোহাম্মদ ইসমাইল মিয়া সাহেব বরহর তিলক, জনাব মোহাম্মদ আতাউর রহমান ফটিক মিয়া সাহেব কোরআন সেনা। আজকের নুরানি ইমানি মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা রঈসুল ফুদালা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব। আজকের মাহফিলে দাওয়াত গ্রহণ করেছেন হজরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি সাহেব, ভাইস প্রিন্সিপাল বুড়াইয়া কামিল এমএ মাদ্রাসা সুনামগঞ্জ। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আগমন করবেন, যিনার সাথে আমার কিছুক্ষণ আগেই কথা হয়েছে, আমার অত্যন্ত বন্ধুবর
ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এর হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে গ্রাজুয়েট প্রাপ্ত হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুমিন সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব এবং অত্র এলাকার বড়হর তিলক জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আমার সম্মুখে অবস্থানরত দাড়ি পাকা মুরব্বী বাবারা এবং কোরআনের পাখি ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, ছোট ছোট শিশু বাচ্চারা, জান্নাতের পাখিরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে সবার উদ্দেশ্যে আমার হৃদয়ের গহীন থেকে প্রদান করছি ইসলামী সেই সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলমান کرام, সম্মানিত প্রিয় মুসলমান হাজিরিন, আমি আলোচনার শুরুতে কোরআনুল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতকে সম্মুখে রেখে, এই আয়াতকে সামনে রেখে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আমাদের জন্য হেদায়েতমূলক, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কিছু কথা তাফসীর থেকে হাদিসের আলোকে জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। সবাই পড়ি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই আমাদের সকলের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের যে মাহফিলটি সাফল্যে মণ্ডিত হতে যাচ্ছে, সাফল্যের রূপদান হতে যাচ্ছে, আল্লাহ পাকের দরবারে আমরা অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র এলাকায় সুন্দর একটি ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। যেই মাহফিলের মাধ্যমে আমাদের যুব সমাজ, আমাদের ইয়াং সোসাইটি সবাই একত্রিত ভ্রাতৃত্বের বন্ধন এর বহিঃপ্রকাশ করেছে। যেই মাহফিলের মাধ্যমে আমাদের মুরব্বী বাবারা সার্বিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা সাফল্যমণ্ডিত হওয়ার পেছনে ওনারা পরিশ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সামর্থ্য মতো সবাই শরীক থাকার চেষ্টা করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমাদেরকে এলাকায় সমাজে বসবাস করার তৌফিক দিচ্ছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তার ওই পাশাপাশি অগণিত দুরূদ আর সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এসে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়েছেন, আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন, শিরিক বেদাতের ব্যাপারে, ভ্রাতৃত্বের বন্ধনের ব্যাপারে উৎসাহিত করেছেন। সেই নবীর প্রতি দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমি আর আলোচনার ভূমিকায় দেরি করব না। আমরা পবিত্র কোরআন থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা জানার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, যে কথাগুলি জানলে আমাদের জীবন আমরা আখিরাতমুখী করতে পারবো, আমাদের ঈমানটা আরও দৃঢ় প্রত্যয় করতে পারবো, আমরা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবো, যে দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে আমাদের ঈমান এবং পরকালের জিন্দেগির ব্যাপারে আমরা যাতে স্মরণ ভূমিকা রাখতে পারি এবং পরকালের অগ্রগামীর ব্যাপারে আমরা আল্লাহর পাকের নিকট চলে যাওয়ার ব্যাপারে আখিরাতমুখী যাতে আমরা হতে পারি। সম্মানিত হাজরিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল কাহফের ৯ নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আম হাসিবতা, নবীজিকে বলছেন, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ঘটনা, এমন একটি কাহিনীর বিবরণ আপনার সম্মুখে জানান দিয়ে দিচ্ছি।
এমন একটি ঘটনার ব্যাপারে আপনার দরবারে আমি জানিয়ে দিচ্ছি, বিবরণ দিয়ে দিচ্ছি, স্টেটমেন্ট করে ফেলতেছি। সেই ঘটনাটা হলো আসহাবে কাহাফের ঘটনা, এবং সেই ঘটনাটা হলো আশ্চর্যজনক একটা ঘটনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ, হে আমার প্রিয় হাবিব, আপনার কি এটা মনে হয়েছে নাকি, আপনার মনের মধ্যে এমন ধারণা এসেছে নাকি, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহফ নামক যে ঘটনাটা ঘটিয়েছি, আসহাবে কাহফ রাকিমবাসীর যে ঘটনাটা ঘটিয়েছি, সেই ঘটনাটা এটা আমি আল্লাহ পাকের নিদর্শন এবং আশ্চর্যজনক একটা ঘটনা, আজীব ঘটনা। এই ধারণা আপনার অন্তরে এসেছে নাকি? বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার প্রশ্ন আসতে পারে, আসহাবে কাহফ জিনিসটা কি? আপনাকে মনে রাখতে হবে, কাহফ মানে হচ্ছে গুহা। কাহফ মানে হচ্ছে গুহা, এমন একটি দরিয়া, এমন একটি গহীন জায়গা যেটাকে আমরা গুহা বলে থাকি। এবং আসহাব এর মানে হচ্ছে ওই গুহার চতুর্মুখী হয়ে, রাউন্ড হয়ে যারা অবস্থান করেছে। ফুল ঘটনাটা সামনে অগ্রাধিকার হলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। এবার এসে দেখা যায় রাকিম শব্দটার মাধ্যমে আরো পরিষ্কার হওয়া যায়। রাকিম শব্দের ব্যাপারে মুফাসসিরিন ইকরামগণ লেখালেখি শুরু করেছেন। এই রাকিম জিনিসটা কি? তাফসীরের কিতাবগুলির মধ্যে পাওয়া যায়, পাহাড়ি অঞ্চল যেগুলি রয়েছে, পাহাড়ি অঞ্চলের মধ্যে যখন আপনি যাতায়াত শুরু করবেন, ভিজিট শুরু করবেন, ট্রাভেলিং করবেন, হঠাৎ মাঝে মধ্যে দেখা যায় উঁচু উঁচু পাহাড়গুলির মধ্যে মাঝে মাঝে ফাঁকা জায়গা দেখা যায়, মধ্যখানে বিশাল আকৃতির ভয়ঙ্কর একটা ফাঁকা জায়গা দেখা যায় মাঝে মাঝে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই ফাঁকা জায়গাটা এর নামই হলো আরবিতে রাকিম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার সহজ কথা হলো, বিশাল আকৃতির পাহাড়গুলি দেখা যায়, দুটি পাহাড়ের অবস্থান রয়েছে, মাঝখানে এমন একটি জায়গা রয়েছে, আরো সহজভাবে বলা হয়, শুদ্ধ ভাষায় বলা হয় গিরিপথ। এই গিরিপথের মাঝখানে এমন একটি গুহা রয়েছে। এই গুহার মধ্যে 7 জন যুবক তারা অবস্থান করেছে। 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুহার মধ্যে 7 জন যুবকেরা তারা 300 বছর ঘুমিয়ে ঘুমিয়ে তারা কাটিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ঘটনাটা বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। سبحان الله। ওই সময়টার ঘটনাটা আপনি যখন পর্যবেক্ষণ শুরু করবেন, স্টাডি করা শুরু করবেন, তাফসীরের কিতাবগুলি, ঐতিহাসিক গ্রন্থগুলি যখন পড়াশোনা করবেন, আজ থেকে প্রায় 1000 বছর খানিক আগে, আজ থেকে প্রায় 2000 কিংবা 2500 বছর খানিক আগে, যখন আমাদের নবীর আগমন পৃথিবীতে হয় নাই, সাইয়েদনা ঈসা নবী আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেছেন, ওই মাঝখানের সময়টাতে যে খালি জায়গাটা ছিল, যেখানে কোনো নবী রাসূল ছিলেন না, ওই সময়টাতে নবী রাসূল না থাকার কারণে, নবী রাসূলদের দাওয়াত না পাওয়ার কারণে, ওই সময়টাতে মানুষগুলি মূর্তি পূজার কাজে, পৈত্তলিকতার কাজে তারা চলে গেছে, সূর্যের সাথে উপাসনা শুরু করে ফেলেছে, সূর্যকে সিজদা করা শুরু করেছে, এমন অন্যায় কাজ, গর্হিত কাজ করা শুরু করেছে। ওই সময়টাতে এফিসিয়াস নগরী নামক একটা জায়গা ছিল। ওই এফিসিয়াস নগরীর বাদশা যিনি ছিল, ওই বাদশাটা ছিল স্বৈরাচার, জালেম, সে ছিল আল্লাহদ্রোহী। তার নাম হচ্ছে দাকিয়ানুস বাদশা। কি নাম বলেন? খুবই কঠিন নাম, দাকিয়ানুস বাদশা।
দাকিয়ানুস বাদশাহ অর্ডার করেছে আমার রাজ্যের মধ্যে এমন কোন মানুষ যেন পাওয়া না যায় এই জায়গার মধ্যে শুধুমাত্র মূর্তিকে সাজদা করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহকে রব হিসেবে মানা যাবে না। আজকের দুনিয়াতে এই জান্নাতি বাগানে বসে বসে কিছুক্ষণ আগে আমরা মাগরিবের নামাজ করেছি, সেখানে রব হিসেবে ডেকেছি কাকে? আরো জোরে বলেন কাকে? এখানে বসে বসেও আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের প্রতিপালক একজন আমরা বিশ্বাস করি। বলেন তিনি কে? এই আল্লাহ নামক রব হিসেবে কাউকে বিশ্বাস করা যাবে না। দাকিয়ানুস বাদশাহ এই পয়গামটা জারি করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। দাকিয়ানুস বাদশাহ বলেছে এই রাজ্যের মধ্যে রব হিসেবে একমাত্র আমাকেই মানতে হবে, রব হিসেবে মূর্তিকে সাজদা করতে হবে, আল্লাহ বলতে কাউকে বিশ্বাস করা যাবে না। আমার ভাইয়েরা, ওই সময়টাতে আপনাকে মনে রাখতে হবে এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ মুস্তাফা পর্যন্ত যে সকল নবী রাসূলরা এসেছেন, পৃথিবীতে এমন কোনো সময় ছিল না যেমন একটি ন্যূনতম একটা মানুষ আল্লাহকে বিশ্বাস করে নাই, এমন সময় ছিল না। কমপক্ষে একজন মানুষও ছিল আল্লাহকে রব হিসেবে ডেকেছে, ঠিক না বলেন? আবার পৃথিবীতে এমন সময় চলে আসবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কিয়ামত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটাকে মেসাকার করে দিবেন না, পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন না, যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি পাওয়া যাবে আল্লাহ আল্লাহ বলে একজনকে মানবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানতেছে একজন ব্যক্তি আছে পৃথিবীতে, পৃথিবীর সমস্ত মানুষ তারা পাপী হয়ে গেছে, কিন্তু একজন মানুষ আল্লাহকে মানে, ওই সময়েও আল্লাহ কিয়ামত দিবেন না, ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, ওই সময়ের কথা দাকিয়ানুস বাদশাহ আদেশ জারি করেছে এই রাজ্যে কাউকে ইলাহ হিসেবে মানা যাবে না আল্লাহকে। কিন্তু ওই সময়টাতে এত কঠিন পয়গাম থাকার পরেও, এত কঠিন আলটিমেটাম থাকার পরেও এমন 7 জন যুবক তারা দাঁড়িয়ে গেছে, না না, আমরা একমাত্র আল্লাহকে রব হিসেবে মানি। সুবহানাল্লাহ। একমাত্র কারে রব হিসেবে মানি? আল্লাহকে। দাকিয়ানুস বাদশাহ রাগান্বিত হয়ে গেল, যাও যাও, তোমাদের জন্য আলটিমেটাম জারি করা হয়ে গেল। 3 দিনের মধ্যে তোমরা যদি আল্লাহকে রিজেক্ট না করো, আল্লাহকে যদি তোমরা তালাক না দাও, আল্লাহকে যদি তোমরা প্রত্যাখ্যান না করো, তাহলে ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝোলানো হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই কঠিন সময়টাতে 7 জন যুবকদের অন্তরের মধ্যে আল্লাহর ঈমান রয়েছে, বিশ্বাস রয়েছে। তাৎক্ষণিক সময়ে ইনস্ট্যান্টলি তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর কাছে তারা দোয়া করেছে। আরো মজার বিষয় হলো, যেই দোয়াটা তারা আল্লাহর কাছে করেছে, এই দোয়াটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা শিখতে চাই কি চাই না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ, ওই গুহাবাসী 7 জন যুবকেরা যখন কঠিন সময়ের মধ্যে পড়ে গেছে, কঠিন বিপদে পড়ে যাওয়ার সাথে সাথে ফাকালু, তারা ডেকে ডেকে বলেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। তারা বলতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ওগো আমাদের রব, আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে রহমত দান করেন, বরকত দান করেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে দয়া দান করেন, রহমত দান করেন। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই যে কঠিন বিপদে আছি, ইমানটা বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় আমাদের জীবনটা চলে যাবে গো আল্লাহ, এই কঠিন বিপদ থেকে বের হওয়ার জন্য আমাদের রাস্তাটাকে সহজ করে দিন। সুবহানাল্লাহ। তাহলে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, এই ছোট দোয়াটা মুখস্থ করবেন। এই দোয়াটা আসহাবে কাহাফ নামক 7 জন যুবকেরা করেছিল, আর আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আসেন সামনের দিকে আগাই। এই দোয়াটা করার সাথে সাথেই
আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এমন কিছু নাজিল করলেন, তাদেরকে মনে মনে আল্লাহ তাআলা তাদের বিবেকটাকে জাগ্রত করে দিলেন। আমার গোলাম বান্দারে শোনো শোনো, তোমাদের জন্য এই জায়গায় থাকাটা আর নিরাপদ হবে না। তোমরা যেদিকে মন চায় যাওয়া শুরু করো, বাকি বিষয়টা আমি আল্লাহ পাক দেখব। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আয়াতের নাম্বারগুলি বলতেছি, আপনারাও সেগুলো দেখবেন, ঈমানটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানিহিম, মাইলের পর মাইল তারা যাতায়াত শুরু করেছে, রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে। ওই সময়টার যে সমাজ ছিল আজকের সমাজের মতো নয়। এত লাইটিং ব্যবস্থা ছিল না, এত আলো ছিল না, এত আলোকময় রাস্তা ছিল না, মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, টর্চ লাইট ছিল না। অন্ধকার জায়গা, গহীন সময়গুলি তারা পার করতেছে। দিনের আলোর মধ্যে তারা রওনা দিয়ে দিছে। যেতে যেতে অন্ধকার হয়ে গেছে। এখন কি করবে? ওই গহীন জায়গা, পাহাড়ি অঞ্চল, মধ্যখানে রাকিব নামক গিরিপথ। এই গিরিপথের মধ্যে একটা গুহা ছিল। এই গুহার আশেপাশে 7 জন যুবক মিলে বেষ্টনী করে তারা সেখানে রেস্ট গ্রহণ করছে, বিশ্রাম নিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। সন্ধ্যা গড়িয়ে আসছে, তাদের মধ্যে ঘুম চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম। আযান মানে হচ্ছে কর্ণদ্বয়, কান। আমি আল্লাহ তাআলা তাদের কানগুলিকে ব্লক করে দিলাম। এই কারণেই ব্লক করে দিলাম, গহীন জঙ্গলের মধ্যে এসেছে, সেখানে হিংস্র প্রাণীগুলো আছে না নাই? সাপ বিচ্যুত আছে না নাই? সাপ বিচ্যুত রয়েছে, হিংস্র প্রাণী রয়েছে। তাদের ঘুমের মধ্যে যাতে ডিস্টার্ব না হয়, তাদেরকে যাতে আক্রমণ না করে, আক্রমণ যাতে না করে, আমি আল্লাহ তাআলা তাদের কানগুলিকে ব্লক করে দিয়েছি। দুনিয়ার কোনো আওয়াজ তারা শুনতে পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। বৎসরের পর বৎসর পার হয়ে গেল, বছরের পর বছর পার হয়ে গেল। আমি আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এমন একটি গহীন জঙ্গল, চতুর্দিকে পাহাড়ের বেষ্টনী, মাঝখানে একটা ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গার মধ্যে একটা গুহা, সেখানে তারা আশ্রয় নিয়েছে। আর আল্লাহ তাআলা তাদেরকে সেখানে ঘুম পাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন কি কারণে তাদের জন্য এই ঘটনাটা ঘটাইলাম। শোনো শোনো আমার গোলাম বান্দাগুলি, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দিতে চাই, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরটা এত দৃঢ় প্রত্যয় হয়ে গিয়েছে। দাকিয়ানুস বাদশাহ তাদেরকে ডাকতে হয়েছিল রাজ্যের মধ্যে থাকা অবস্থায়, কি কারণে তোমাদের ঈমানটা এত মজবুত হয়ে গেছে, এত বৃদ্ধি হয়ে গেছে, তোমাদের রবকে এত বেশি কেন বিশ্বাস করো? তারা বলতেছে, ওয়ারাবাতনা আলা কওমিহিম ইয ক্বামু, তাদেরকে যখন দণ্ডায়মান করানো হয়েছে, দাঁড় করানো হয়েছে, ফাকালু, তারা বলতেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো হলেন তিনি, আমাদের মালিক, আমাদের পয়গম্বর তো হলেন তিনি। আস-সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের রব, জমিনের রব, বিশাল আকাশের রব, বিশাল সাগরের রব, এত কিছুর রব যিনি, এত কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। এত কিছু যিনি বানিয়েছেন, এত কিছু যিনি পরিচালনা করেন, এত কিছুর প্রতিপালক যিনি, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজরিন কেরাম, আমরা মূল ঘটনাটা জানার চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন,
তাদের ঈমানটা কেমন করে বৃদ্ধি হয়েছে, আমি আল্লাহ তাআলা 7 জন যুবকদেরকে কেমন করে কবুল করে নিয়েছি। শোনো শোনো, আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত, ওই সময়টাতে যখন সূর্যটা উদয়ন হয়ে যেত। ইযা তালাআত, তালাআয়াতুল মানে হচ্ছে উদয়ন হয়ে যাওয়া, উদিত হয়ে যাওয়া। শামসুন মানে হচ্ছে সূর্য। আশ-শামসা ইযা তালাআত, যখন সূর্যটা উদয়ন হয়ে যেত। আন কাহফিহিম, ওই গুহার নিকটবর্তী জায়গা দিয়ে এই সূর্যের আলোটা পৃথিবীর সব জায়গায় গিয়ে পৌঁছায়। এই সূর্যের আলোটা এই পৃথিবীতে আসতে 9 মিনিট 18 সেকেন্ড সময় লাগে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সুবহানাল্লাহ পড়েন। এই বিশাল পৃথিবীর একাংশ আমরা ঘুরতে পারি নাই সারা জীবনে, অথচ আল্লাহ বলেন বিশাল পৃথিবী থেকে বিজ্ঞানীরা প্রমাণ করছে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আল্লাহ তাআলা বলেন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আকৃতির সূর্যটা যখন আকাশে উদয়ন হয়ে যেত, তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, উদয়ন হওয়ার সময় ডান পাশে কাত হয়ে সূর্যটা আকাশে উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আল্লাহু আকবার। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম, যখন সূর্যটা অস্তমিত হয়ে যায়, সূর্যটা পশ্চিম আকাশে যখন সময় অস্তমিত হয়ে যায়, যাতাশ শিমাল, তখন বাম পাশে কাত হয়ে অস্তমিত হয়ে যায়। এর পিছনের রহস্যটা কি? মুফাসসিরিন কেরামগণ বলেন, ওই 7 জন যুবকেরা যে জায়গায় ঘুমিয়েছে, সূর্যটা যদি সোজাসুজি উপরে উদিত হয় তাহলে তাদের গায়ের মধ্যে আলো লেগে যাবে, তাদের ঘুম ভেঙে যাবে, ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে। সেই কারণে 7 জন যুবকদেরকে আল্লাহ তাআলা এত ভালোভাবে কবুল করেছেন, এত মকবুল করে নিয়েছেন, তাদের ঘুমের মধ্যে যাতে ডিস্টার্ব না হয়। তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, সূর্যটা যখন উদয়ন হয়ে যায় ডান পাশে কাত হয়ে উদয়ন হয়ে যায়। সুবহানাল্লাহ। গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, যখন অস্তমিত হয়ে যায় বাম পাশে কাত হয়ে অস্তমিত হয়ে যায়, যাতে তাদের গায়ের মধ্যে রোদ না লাগে। সুবহানাল্লাহ। তাদের ঘুমের মধ্যে যাতে ডিস্টার্ব না হয়। চিন্তা করে দেখেন আমার আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক, আমার আল্লাহ তাআলা কত কর্তৃত্বের মালিক। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে ইশারা করেছেন একটু ডান দিকে কাত হয়ে উদয়ন হও, আবার ইশারা করেছেন বাম পাশে কাত হয়ে অস্তমিত হয়ে যাও। অথচ 7 জন যুবকদেরকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে করে কত বছর পেরিয়েছে। মজার ঘটনা শুনেন, হঠাৎ তাদের ঘুম ভেঙে গেছে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم وكذلك بعثناهم, হঠাৎ করে তারা আবার জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হয়ে যাওয়ার পরে লিয়াতাসাআলু বাইনাহুম, তাসাআলা ইয়াতাসাআলু বাবে মুফাআলা থেকে এসেছে, মানে হচ্ছে পরস্পর জিজ্ঞাসাবাদ করা, একে অপরকে জিজ্ঞাসা করতেছে। লিয়াতাসাআলু বাইনাহুম, তাদের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, বলো তো দেখি আমরা কত বছর যাবত, কত দিন যাবত ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। কয়েকজন মিলে বলতেছে ক্বালু লাবিসনা ইয়াউম, আমাদের কাছে মনে হচ্ছে আমরা মাত্র একদিন ঘুমিয়েছি। আও বা'দা ইয়াউম, অথবা অর্ধেক দিন ঘুমিয়েছি। আল্লাহু আকবার বলেন। অথচ একদিন নয়, অর্ধেক দিন নয়, তারা 300 বছর সেই জায়গার মধ্যে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন, একদিনের হিসাব আর 300 বছরের হিসাব, এটা কি সমান? একদিনের হিসাব 300 বছরের হিসাবের সাথে সমান নয়।
আমাদের বাপদাদা মিলে পৌদাদা মিলে 3 সিঁড়ি পার হয়েও 300 বছর হয় না, ঠিক কিনা বলেন? 4 থেকে 5 সিঁড়ি পার হয়ে গেলে 300 বছর হয়, 3 থেকে 4 সিঁড়ি পার হয়ে গেলে 300 বছর হয়। দাদা এসেছে, দাদার ছেলে এসেছে, বাবা এসেছে, বাবা আসার পরে সন্তানও এসেছে, সবাই 80 থেকে 90 বছর করে হায়াত পেয়েছে। 80 থেকে 90 বছর পেয়ে হায়াত পাওয়ার পরেও 3 সিঁড়ি কবরে চলে গেছে। ওই সময়টা পার হলে 300 বছর হবে, ঠিক কিনা বলেন? অথচ এই 300 বছর যাবৎ আল্লাহ তাআলা 7 জন যুবকদেরকে সেই জায়গায় ঘুম পাড়িয়েছেন। আমার ভাইরা জাগ্রত হয়ে যাওয়ার পরে তারা বলতেছে, আমরা তো মাত্র 1 দিন ঘুমিয়েছি অথবা আধা দিন ঘুমাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না না, ওয়ালাবিসু ফি কাফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। না না, তোমরা 100 বছর 200 বছর ঘুমাও নাই, 1 দিন 2 দিন ঘুমাও নাই, বরং 300 বছর পার হয়ে গেছে, তোমাদের ঘুম ডিস্টার্ব হয় নাই, তোমরা জাগ্রত হও নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় 300 সিনিন ওয়াজদাদু 9। চন্দ্রের বছরের হিসেব অনুযায়ী, চাঁদের বছরের হিসাব অনুযায়ী 9 আর 9 দিন, 300 বছর, আবার সাথে 9 দিন তারা ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আসেন এই ঘটনা আল্লাহ কি কারণে ঘটিয়েছেন। দাকিয়ানুস বাদশা তার রাজত্বকালে মানুষদেরকে বলতেছে, আনসিন ইজ নাথিং, পরকাল বলতে কিছু নাই, যা দেখি না তা বিশ্বাস করি না। যখন মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আবার আমরা কেমন করে জীবিত হব, কেমন করে আবার জাগ্রত হব? নাউজুবিল্লাহ পড়েন। অথচ আমরা বিশ্বাস করি আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, দিয়েছি ওই শাসন আমলে মানুষেরা পরকাল বলতে কিছু বিশ্বাস করতো না। বিশ্বাস না করার কারণে তাদেরকে একটা শিক্ষা দিতে চাইলাম। এবার কেমন করে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা কেমন করে সত্য হয়ে যায় এই বিষয়টা তারা যাতে বিশ্বাস করে। ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, এবং কিয়ামত দিবস সম্পর্কে, হাসরের ময়দান যাতে তারা সন্দেহ পোষণ না করে, এজন্যই ঘটাইলাম। তারা যখন 300 বছর ঘুমানোর পরে জাগ্রত হয়েছে, তখন দোকানে গিয়েছে, বলতেছে খাবার দাবার প্রয়োজন। আমরা তো মাত্র 1 দিন ঘুমাইলেই খাবারের দরকার হয়, ব্রেকফাস্টের দরকার হয়, ঠিক না বলেন? 300 বছর ঘুমিয়ে গেছে, পেটের অবস্থা কেমন? একমাত্র আল্লাহ যেহেতু সুস্থ রেখেছেন, তারা বেঁচে আছে। এবার তারা দোকানের দিকে চলে যাচ্ছে। দোকানের দিকে যাওয়ার পরে পকেট থেকে বের করে কয়েনটা, পকেট থেকে বের করে দিরহামটা তারা দোকানদারকে দিয়েছে। দোকানদার দেখার সাথে সাথে অবাক হয়ে গেছে, বলতেছে, এই গুপ্তধন তুমি কোথা থেকে সংগ্রহ করেছো? সুবহানাল্লাহ পড়েন। 300 বছরের আগের মুদ্রা যে সম পরিমাণ মূল্য, 300 বছরের পরে তো একই পরিমাণ মূল্য নয়, ঠিক না বলেন? আকাশ পাতাল ব্যবধান। 20 বছর আগের 100 টাকা এবং বর্তমান যুগের 100 টাকা, দুটা কি সমান নাকি? 20 বছরের ব্যবধানই তো সমান নয়। 300 বছর পার হয়ে গেল। দোকানের মধ্যে যাওয়ার পরে যখন পকেট থেকে বের করে দিরহামটা দিয়েছে, দোকানদার বলতেছে, তোমরা কোথা থেকে আসছো? তোমাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, এত আগের গুপ্তধনগুলো তোমরা কেমনে পাইলা? আশেপাশে জড়ো হয়ে গেছে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হলো। আস্তে আস্তে করে খোঁজ খবর নিয়ে দেখা যায়, আজ থেকে 300 বছর আগে দাকিয়ানুস বাদশার রাজত্বকালের সময়ে রাজপ্রাসাদ থেকে এমন 7 জন যুবকেরা তারা গায়েব হয়ে গিয়েছিল। এমন 7 জন যুবকেরা, তাদের খোঁজ খবর পাওয়া যায় নাই। ওই 7 জন যুবকদের পরিচয়ের সাথে এই 7 জন যুবকদের পরিচয় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করতে চাইলেন, 300 বছর পরের যে বাদশাটা দাকিয়ানুস বাদশার পরিবর্তে ওই স্থলাভিষিক্ত যে বাদশা হয়েছে,
এফিসিয়াস নগরীর মধ্যে যে বাদশাহটা এসেছে, এই বাদশাহটা ইমানদার বাদশাহ ডাক দিয়ে বলল, মানব মণ্ডলী শোনো শোনো, আজ থেকে 300 বছর আগে মানুষেরা তারা এই জায়গায় যারা ছিল পরকাল বলতে বিশ্বাস করতো না, এবার তোমাদের চোখ দিয়েই দেখে ফেলো, আল্লাহ তাআলা 300 বছর যদি এই 7 জন যুবকদেরকে ঘুম পাড়িয়ে আবার জীবিত করতে পারেন, তোমাদের মরণের পরে আবার আল্লাহ তাআলা জীবিত করতে পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা, এই জন্য সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانا। মানব মণ্ডলী বলে থাকে, আয়াসাবুল ইনসান, তারা সন্দেহ করে থাকে, আল্লান নাজমা ইজামা, আমরা মরে যাওয়ার পরে গোশতগুলি আলাদা হয়ে যাবে, মাংসগুলি আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, আবার কেমন করে আমরা জীবিত হয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, রে আমার গর্দবের বান্দাগুলি শোনো শোনো, শুধুমাত্র তোমাদেরকে আবার জীবিত করব না, তোমাদের আঙ্গুলের ছাপ পর্যন্ত, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি আবার আল্লাহ তাআলা মিলিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে বলতেছেন, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, মানুষের আঙ্গুলের ছাপগুলি, ফিঙ্গারপ্রিন্টগুলি, বর্তমান সায়েন্স খুব সম্ভবত 1855 সালের দিকে তারা বের করেছে, ফিঙ্গারপ্রিন্ট নামক কিছু একটা আছে। তো এই ধারণাটা আসছে কেমনে? এই ধারণাটা কোরআন থেকে পাওয়া গেছে। সুবহানাল্লাহ পড়েন। ইংল্যান্ডের একজন সায়েন্টিস্ট, যেহেতু আল্লাহ বলতেছেন তোমার আবার আমি আল্লাহ তাআলা মিলিত করে দিব, তার মানে আঙ্গুলের ছাপের মধ্যে এমন বিশেষ কিছু আছে না নাই? গবেষণা করতে করতে দেখতেছে যে ফিঙ্গারপ্রিন্ট আগে টেকসই দেওয়া হতো, এখন বর্তমান যুগে একটা ফিঙ্গারপ্রিন্ট, আপন ভাই, রক্তের ভাই, আপন বাবা, আপন মা থাকা সত্ত্বেও একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মিলে না। আল্লাহ তাআলা আজ থেকে 13,000 বছর আগে আল্লাহর কোরআনে এটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন কেমন করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীদেরকে আবার মরে যাওয়ার পরেও আবার জীবিত করব। এবার আল্লাহ তাআলা আরো পরিষ্কারভাবে ঘটনাটা বলেছেন। সূরা আল বাকারা এর 255 থেকে শুরু করে 259 নম্বর আয়াত বিশেষ করে আপনি পড়ে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চমৎকার একটি ঘটনা টেনে এনেছেন। পরকাল বলতে কি, পরকালের পর আমরা কেন ঈমান আনব? আমরা ঈমান আনতে হলে আমাদের মনের মধ্যে প্রশ্ন আনা যাবে না, আমরা মরণের স্মরণ করতে হবে। এই বিষয়টা আমরা বুঝতে পারবো সূরা আল বাকারা এর 259 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা, আও মানে অথবা কিংবা, পূর্বের ঘটনার সাথে মিলিত করে বলতেছেন এমন একটি ঘটনা বর্তমান জেরুজালেমের জমিনে, ফিলিস্তিনের জমিনে জেরুজালেমের নিকটবর্তী একটা শহরের উল্লেখ করা হয়েছে। তাফসিরের কিতাব, বিশেষ করে তাফসিরে ইবনে কাসির এর মধ্যে তাফসির মুফাসসিরগণ তারা লিখেছেন, আল্লামা ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই জায়গাটার নাম নিয়ে এসেছেন। ফিলিস্তিনের জমিনে জেরুজালেমের নিকটবর্তী এমন একটা শহর ছিল, এই শহরের পাশ দিয়ে আল্লাহর একজন মহান ব্যক্তি তিনি যাতায়াত শুরু করেছেন, হাঁটা শুরু করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জনের? 25 জন। 25 জনের বাহিরেও নবী রাসূল পৃথিবীতে আসছে নাকি আসে নাই? এসেছে। লক্ষাধিক নবী রাসূল আসছিলেন। এখানে এমন একজন নবীর ঘটনা, নাম আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনাটা এখানে টেনে আনা হয়েছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া, তিনি একদিন এমন একটা নগরীর দিকে, জনপদের দিকে
হাঁটা শুরু করেছেন। মাররা ইয়ামিরু মানে হচ্ছে অতিক্রম করা, যাতায়াত করা, চলাফেরা করা। আলা কারিয়াতিন, কারিয়াতুন মানে হচ্ছে গ্রাম, কারিয়াতুন মানে হচ্ছে জনপদ। ওই জনপদের দিকে যাত্রা শুরু করেছেন, হাঁটা শুরু করে ফেলেছেন। ওয়াহিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা, ওই জায়গায় নিকটবর্তী হয়ে যাওয়ার পরে এমন দৃশ্যটা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। এই জায়গাটা ছিল চাকচিক্যময় একটা শহর, বর্তমান দুবাই শহরের মতো, বর্তমান ইস্তাম্বুল শহরের মতো, বর্তমান বাংলাদেশের যে কোনো একটা সিটি যেটা চাকচিক্যময় থাকে, এমন একটা চাকচিক্যময় সুন্দর শহরটা সেটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি দেখতে পেলেন ওয়াহিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা, নিচের জায়গা উপরে চলে গেছে, উপরের জায়গা নিচে চলে আসছে, সমস্ত কিছু মেসাকার হয়ে গেছে। ভূমিকম্প যখন হয়ে যায়, তুরস্কের জমিনে আমরা বিগত বছরে দেখেছি ভূমিকম্প তাপমাত্রা একবারে কম থাকার পরেও সেখানে বিল্ডিংগুলির অবস্থা কেমন হয়েছে, একবারে স্তূপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ফুটপাতের ময়লার মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা ওই জনপদবাসীকে ধ্বংস করে দিয়েছি, তাদের সমস্ত কিছু মেসাকার করে দিয়েছি। এই দৃশ্যটা হযরত উযাইর আলাইহিস সালাম তিনি নিজে চোখে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার পরে তার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, যদিও তিনি ইমানদার, শুধু ইমানদার নয়, নবী মানুষ, নামটা যদিও কোরআনে আনা হয় নাই, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবগুলির মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে নামটা এসেছে। আল্লাহর মকবুল বান্দা হওয়ার পরেও তার মনের মধ্যে প্রশ্ন আসছে। তিনি বলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আন্না ইউহয়ি হাযিহিল্লাহ, ওগো আল্লাহ, কেমন করে তাদেরকে কেমন করে আপনি মরণের পরেও আবার কেমন করে তাদেরকে আবার জীবন দান করবেন? সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নটা মনে মনে আসছে। আল্লাহ যেহেতু একবারে ধ্বংস করে মেসাকার করে দিচ্ছেন, ওগো আল্লাহ, কেমন করে এই অবস্থার মধ্যেও, এমন একটি ফুটপাতের একবারে স্তূপ হয়ে গেছে, এই অবস্থার মধ্যে কেমন করে আপনি আবার জীবিত করবেন? যদিও তিনি নবী মানুষ, মনের মধ্যে প্রশ্ন আসছে। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর, তোমার মনে যেহেতু প্রশ্ন এসেছে, বিষয়টা আমি আল্লাহ তাআলা প্রমাণ করে দিতে চাই। সুবহানাল্লাহ। যাতে কোরআনের মধ্যে এভিডেন্স থাকে, কোরআনের মধ্যে যাতে দলিল থেকে যায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানব মণ্ডলী আসবে, তাদের মধ্যেও প্রশ্ন আসতে পারে, ঠিক না বলেন? অনেক মানুষের মধ্যে শয়তান এই দুঃখটা দেয়, বলে মনে গেলে আবার কেমন করে জীবিত হব। এটা শুধুমাত্র আমাদের মনে নয়, অনেক নবীদের মনেও আসছে। আল্লাহ কেমন করে করবেন সেটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসা, এই কথা তার মনের মধ্যে আসার পরেই ফাআমাতাহুল্লাহ, তার মৃত্যু সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি এই কথা বলার পরে তিনি নিজেই মরে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। মরে গেছেন বলতে পারেন এক ধরনের বেহুশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। আমরা প্রতিদিন ঘুমানোর সময়ে এমন একটি দোয়া পড়ি, যারা পারি বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা বলে থাকি, আল্লাহুম্মা বিসমিকা, ওগো আল্লাহ, আপনার নামেই আমুতু, আমি মরে যাচ্ছি, ওয়া আহইয়া, আবার আপনি চাইলেই আবার জীবিত হব। ঘুমাতে যাওয়া এটা এক ধরনের মরে যাওয়া, ঠিক কিনা বলেন? আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন বিছানায় গিয়েছেন, ঘুমিয়ে গেছেন, যদি ফজর হয়ে যায়, আপনার ঘুম ভেঙে যায়, সেটা হয়ে যাবে সকাল, আর যদি ঘুম ভেঙে না যায়, সেটা হয়ে যাবে পরকাল, ঠিক কিনা বলেন? যদি ঘুম ভেঙে যায়, সেটা কি হবে? সকাল হবে, আর ঘুম না ভাঙলে পরকাল। সম্মানিত ভাইয়েরা, উযাইর আলাইহিস সালামের মনে এই কথাটি আসার পরেই ফামাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যুবরণ করিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনটাকে অজ্ঞান করে দিলেন, তিনি সেন্সলেস হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। জ্ঞান হারানোর পরেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ এটাও বলতেছেন, মিয়াতা আমিন সুম্মা বাসা, তাকে আবার পুনরুত্থান করেছেন, পুনরুজ্জীবিত করেছেন।
আমরা যেমন করে কিয়ামত দিবসে আবার পুনরুজ্জীবিত হব। উযাইর আলাইহিস সালামকে মৃত্যুর পরে সুম্মা বাসা আবার পুনরুজ্জীবিত করেছেন। এবার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করতেছেন, ক্বালা কাম লাবিস্তা, বলো তো আমার নবী, আমার পয়গম্বর, কত বছর তুমি ঘুমিয়েছো? সুবহানাল্লাহ। হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ বিন স্লিপিং, তুমি কত বছর যাবত ঘুমিয়েছো? তিনি বলতেছেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওই আগের মতোই তিনি বলতেছেন আমি একদিন অথবা আধা দিন ঘুমাইছি। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন একদিন কিংবা আধা দিন ঘুমাইছেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, না না, তুমি একদিন ঘুমাও নাই, আধা দিন ঘুমাও নাই, মিআতা আম, তুমি 100 বছর যাবত ঘুমিয়ে ফেলেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক মুরব্বী বাবারা যখন কেউ প্যারালাইজড হয়ে যায়, যখন অসুস্থ হয়ে যায়, এক পাশ অবশ হয়ে নাড়াচাড়া করতে পারে না, ওই নাড়াচাড়া করতে পারে না তার জীবদ্দশায়ী এমন অনেক মানুষ, তিনি যদি ঘুমাতে যান, তিনি 1 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এক খাত হয়ে ঘুমানোর পরেই আর এক খাত হন, আছে না নাই? যদি এক খাত হয়ে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে যায়, তাহলে এক পাশ কি হয়? ব্যথা হয়ে যায় না? এক পাশ অবশ হয়ে যায় 8 থেকে 10 ঘন্টা এই সময়টা ঘুমানোর পরেই। অথচ আল্লাহ তাআলা তাকে 100 বছর ঘুম পাড়িয়েছেন, তিনি আবার সুস্থ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলতেছেন ফানজুর ইলা তুআমিকা, ইউ লুক ইওর মিলস, তুমি তোমার খাবারগুলির দিকে তাকাও। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ইউ লুক ইওর ওয়াটার, তুমি তোমার পানির দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, তোমার খাবারগুলি, তোমার পানিগুলি, পানির পাত্রগুলি, সেগুলো নষ্ট হয়ে যায় নাই, বিনতা আছে। সুবহানাল্লাহ পড়েন। সেগুলো তরতাজা আছে। খাবার বলতে 2টা রুটি ছিল, তার সাথে খাবার বলতে ডুমুর ফল ছিল, তার সাথে খাবার বলতে আঙ্গুর ফল ছিল। আঙ্গুর ফল 2-3 দিনের উপরে থাকে না, প্রসাব দুর্গন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু 100 বছর পার হয়ে গেছে, ডুমুর ফল 2 দিন পার হওয়ার পরে টক হয়ে যায়। ডুমুর ফল 2 দিন 1 সপ্তাহের উপরে থাকে না ডুমুর ফল, অথচ 100 বছর পার হয়ে গেছে। আল্লাহ বলেন লাম ইয়াতাসান্না, আমি আল্লাহ সেগুলো কোনো পরিবর্তন করি নাই, বিনষ্ট করি নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানজুর ইলা হিমারিকা, এবার তুমি তোমার গাদার দিকে তাকাও, যে গাদা দিয়ে তুমি সওয়ারি হয়েছিলা, আরোহী হয়েছিলা, যে গাদার উপরে বসে বসে তুমি আসছিলা। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তোমার এই গাধাটাকে আমি আল্লাহ তাআলা মানব মণ্ডলীর জন্য নিদর্শন রেখে দিব। সুবহানাল্লাহ। কি কারণে নিদর্শন রাখবেন? এখানেই হলো আসল কথা। আয়াতাল লিন্নাস, তার খাবারগুলি নষ্ট হয় নাই, কিন্তু সাথে যে গাধাটা ছিল এটা মৃত্যু হয়ে, মরণ হয়ে, তার গোশত একদিকে, তার মাংস আরেকদিকে, চামড়া আরেকদিকে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তিনি জাগ্রত হয়ে এই দৃশ্যটা দেখলেন, আহারে, আমি তো মাত্র কালকে আসছি, তাহলে আমার গাদার এই অবস্থা কেন? নাকি শিয়াল টিয়াল খেইল? ঠিক কিনা বলেন? শিয়াল টিয়াল খাওয়ার তো কোনো পরিবেশ ছিল না। আমি তো মাত্রই আসছি, মাত্র বিশ্রাম নিলাম, এই গাদাটার মাংস এক জায়গায়, গোশত আরেক জায়গায়, হাড্ডি আরেক জায়গায়, এটা কেমনে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ তাআলা তার গোশত মাংসগুলি তাৎক্ষণিকভাবে একত্রিত আবার সুস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার চক্ষুর সামনেই তিনি বলতেছেন ওয়ানজুর, আল্লাহ বলতেছেন ওয়ানজুর ইলাল ইযাম, তার বডির দিকে তাকাও, তোমার গাদার বডির দিকে তাকাও, মাংসের দিকে তাকাও। কাইফা নুনশিজুহা, তাকে কেমন করে আবার মিলিত করে দিচ্ছি। সুম্মা, তারপরে নাকসুহা লাহমা, তার যে শরীরে গোশতগুলো আছে, লাহমুল মানে কি? গোশত। তার শরীরে গোশতগুলিও আগের জায়গায় আবার ফিট করে দিয়ে পুনরায় তোমার সুস্থ একটি গাদা আগের মতোই করে দিছি, অথচ 100 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, এবার আল্লাহ তাআলা বলেন কি কারণে আমি আল্লাহ তাআলা ঘটনাটা ঘটিয়েছি। আয়াতাল লিন্নাস,
মানব মণ্ডলীর জন্য যাতে এটা নিদর্শন হতে পারে, মানব মণ্ডলীর জন্য মানুষেরা যাতে শিক্ষা নিতে পারে। যখন তাদের মাথায় এই চিন্তাটা চলে আসবে, মরে যাওয়ার পরেও আবার কেমন করে আমরা জীবিত হব, আল্লাহ তাআলা ঘটনাটা কোরআনে দিছেন। আমাদের বয়স 20 বছর, 50 বছর, 60 বছর হয়েছে, আজ পর্যন্ত কোরআনও পড়ি নাই, এই ঘটনাটাও জানি নাই, ঠিক কিনা বলেন? আফসোস আমাদের। কত সুন্দর কথাগুলা, ইমানিতে যে ঘটনাগুলি আল্লাহ কোরআনে রাখছেন, আর আমরা সেগুলি বাংলা তর্জমা, বাংলা অর্থ, তাফসির এত সহজে পাওয়ার পরেও আমরা এই ঘটনাগুলিও জানি না, আমাদের ইমানটাও বৃদ্ধি হয় না, আমাদের ইমানটা আগের মতো দুর্বলই আছে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, এই দুটি ঘটনার মাধ্যমে এটাই প্রমাণ করতে চাইলাম, আমাদেরকে অবশ্যই আখিরাতমুখী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মারা যাওয়ার পরে যেই অবস্থাতে আমরা মারা যাই না কেন, একটা মানুষ তার, অনেকে বলে না, তার এক পা চলে গেছে কবরে, আরেক পা আছে দুনিয়াতে, এমন অবস্থা হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ হয়ে যায় জীবিত থাকা অবস্থায়। তার ওই অবস্থায় মৃত্যুর পরেও আবার আগের মতোই সুস্থ করে আল্লাহ তাআলা তাকে জীবিত করবেন। আবার একজন মানুষ পুরো টকবগে যুবক অবস্থায় মারা যাবে, তাকেও আল্লাহ তাআলা আগের মতোই সুস্থ অবস্থায় আবার জীবিত করবেন। আর জান্নাতে যাওয়ার পরে সকলেই ইয়াং হয়ে, যুবক হয়ে, তরুণ হয়ে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজরিন কিরাম, উযাইর আলাইহিস সালাম তিনি তেমন একজন বড় ধরনের নবী ছিলেন না, কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা খলিল উপাধি দিয়েছেন, তার মধ্যেও এমন একটা প্রশ্ন একদিন চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। খুব আমরা ছোট্ট করে সেটা জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম, একদিন ইব্রাহিম নবী বলতেছেন, রব্বি আরিনি, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমি দেখতে চাই। আল্লাহ বলে, কি দেখতে চাও? তিনি বলতেছেন, কাইফা, কেমনে জীবিত করেন এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ডু ইউ নট বিলিভ দিস ম্যাটার? তুমি কি এই বিষয়টা বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি তো নবী মানুষ, তোমারে আমি খলিল বানাইলাম, এত বড় বন্ধু বানাইলাম, আর তুমি কি এটা বিশ্বাস করো না? নবী ইব্রাহিম বলতেছে, ক্বালা বালা, ওগো আল্লাহ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আমি দেখি আমার অন্তরটা শান্ত হয়ে যাবে, প্রশান্ত হয়ে যাবে, দেখতে মন চাইতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে জীবিত, মৃত করে আবার জীবিত করেন, এই বিষয়টা নবী ইব্রাহিম দেখতেছেন। যেহেতু খলিল মানুষ, বন্দী মানুষ, বন্ধু মানুষ, বন্ধুর কাছে বিভিন্ন আবদার করতেই পারে, তবে যেন তেন বন্ধু নয়, সাধারণ একজন নবী হয়ে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার কাছে তিনি আবদার করে বসেছেন। তার মনের মধ্যে এটাই, আল্লাহর কাছে যদি কোনো আবদার করি তাহলে আমার আবদারটা বিফলে যাবে না, ঠিক কিনা বলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওগো আল্লাহ, আমি তো অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, যদি দেখতে পেতাম আমার অন্তরটা শান্ত হয়ে যেত, আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেত। ওগো আল্লাহ, আমার দেখতে বড্ড মন চাইতেছে গো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, আমি তোমাকে প্রসেসিং করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি, যাও যাও, 4টি পাখি নিয়ে আসো। 4টা পাখি, কয়টা পাখি? আরবাতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, 4টি পাখি নিয়ে আসো, সেগুলোকে জবে করে ফেলবা। জবে করার পর সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, ওই পাখিগুলি জবে করার পরে 4টা পাখিকে 4টা পাহাড়ের মধ্যে রেখে আসবা। এখানে একটা পাহাড়, ওইখানে আরেকটা পাহাড়, ওইখানে আরেকটা পাহাড়, আরেক জায়গায় আরেকটা পাহাড়, 4টি পাহাড়ে 4টা পাখিকে জবে করে রেখে আসবা। সুবহানাল্লাহ পড়েন। কথাটা বলতেছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন। বলার পরে বলতেছেন, সুম্মা দুহুন্না, তারপরে সেগুলোকে ডাক দিবা।
ডাক দেওয়ার সাথে সাথে কেমন কারিশমা হয়ে যায় তুমি দেখে ফেলবা। নবী ইব্রাহিম আল্লাহর যেমন কথা তিনি তেমন কাজ করে ফেললেন, 4টি পাখিকে জবে করে ফেললেন। জবে করার পরে মিনহুন্না জুজআন, প্রত্যেকটা পাখির অংশগুলি 4টি পাহাড়ের মধ্যে রেখে আসছেন। পাহাড়ের মধ্যে রেখে আসার পরে সুম্মা দুহুন্না, তিনি আল্লাহর নাম নিয়ে ডাক দেওয়া শুরু করলেন। ডাক দেওয়ার সাথে সাথে ইয়াতিনাকা সায়া, ডাক দেওয়ার সাথে সাথে 4 জায়গা থেকে 4টি পাহাড় থেকে এক একটা করে পাখি আগের মতো জীবিত হয়ে আকাশ দিয়ে উড়ে যায়। সুবহানাল্লাহ। 4টি পাখি আল্লাহর নাম নিয়ে ডাকার সাথে সাথে মৃত পাখি, জবে করা পাখিগুলা আকাশ দিয়ে আগের মতো সুস্থ অবস্থায় উড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অথচ এই পাখিগুলোকে তিনি জবে করছেন, টুকরো টুকরো করছেন। টুকরো করার পরেও তিনি আল্লাহর নাম নিয়ে ডাকার পরপর কি করছেন, ওই পাখিগুলি জীবিত হয়ে আগের মতো চলে গেছে। তার মনের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দিলেন, আল্লাহ কেমন করে মৃত্যু দেওয়ার পরেও মানব মণ্ডলীকে আবার কেমন করে জীবিত করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, আন্নাল্লাহ, আমি আল্লাহ হলাম আজিজুন হাকীম, মহাপরাক্রমশালী, এবং আমি আল্লাহ হলাম মহাপ্রজ্ঞাময়, আমি আল্লাহ হলাম মহা কৌশলওয়ালা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন কেরাম, আমরা আজকের আলোচনা থেকে, আজকের এই নুরানি ইমানি চমৎকার মাহফিলের আয়োজন করা হয়েছে একটাই উদ্দেশ্য, যাতে আমরা হেদায়েতের রাস্তায় ফিরে আসতে পারি। ঠিক কিনা বলেন? আমাদের জীবন কারো হবে 50 বছরের, কারো 60 বছরের, 70 কিংবা 80, 100 বছর, 100 বছরের জীবন আমরা পাবো, যাতে আমরা পরকালমুখী হতে পারি। মাহফিলের মধ্যে আলোচকরা আসবেন, সাহেবজাদাগণ আসবেন, দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসবেন, এখানে এসে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করবেন। আমরা হেদায়েতের রাস্তায় আসব, আমরা দ্বীনের রাস্তায় চলবো, আল্লাহর খুশি মোতাবেক চলবো। এটাই তো হলো আমাদের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আমাদের সামনেই রাস্তার পাশেই কবরস্থান আছে, অনেকের আত্মীয় স্বজন রক্তের মানুষ সেখানে শুয়ে আছে, আমরাও সেই জায়গায় চলে যাব। এই জন্য সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, তোমাদের তো মৃত্যু হবে এটা ঠিক, তোমাদের তো মরণ হবে এটা ঠিক, তবে আমি উমর তোমাদেরকে বলে নেই মুতু ক্বাবলা আন তামুত, তোমাদের মরণ আসার আগে তোমরা একবার মরে দেখো। বলতেছেন মুতু ক্বাবলা আন তামুত, রূপকে কষ্ট করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা সকলের দান সদকাকে, দান খয়রাতকে, সকলের অক্লান্ত পরিশ্রমকে কবুল করে নিন। বিশেষ করে যেই দোয়াটা আমি সবার শীর্ষে রাখবো, বরহর তিলক তারুণ্যের বিজয় ইসলামী যুব সংঘের যে সমস্ত আমার ভাইয়েরা, মোটামুটি সকলেই আমার সিনিয়র, আমার বড় ভাই সকলেই, আল্লাহ তাআলা ওনাদের এই পরিশ্রমগুলোকে আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আল্লাহ যেন সেই ইমানি তেজময় অবস্থান দান করেন, তারা যেন যতদিন বেঁচে থাকেন একত্র হয়ে ভাতৃত্বের বন্ধন অটুট রেখে এরকম দিনী মজলিস, ভালো কাজ, ইসালে সওয়াবের মাহফিল, দিনী কাজ আঞ্জাম যাওয়ার যে সক্ষমতা, যে দক্ষতা আল্লাহ যেন দান করেন। আপনারা মুরব্বী সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমরা সকলেও আমাদের মুরব্বী বাবাদের জন্য দোয়া করব, যারা অসুস্থ আছেন আল্লাহ যেন সুস্থতা নসিব করেন। আমরা ছোট্ট করে একটা মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. আল্লাহ তাআলা বরহর তিলক তারুণ্যের বিজয় ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমার ভাইরা কয়েকটা বছর যাবত একটানা মাহফিলের আয়োজন করতেছে, আল্লাহ অন্যায় কোনো কাজের আয়োজন করতেছে না, গর্হিত কোনো কাজের সাথে শামিল হচ্ছে না। আল্লাহ তাআলা জান্নাতি বাগানের আয়োজন করতেছে। আপনার হাবিব তো বলেছেন জান্নাতি বাগান যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, সেটা জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহ আমার ভাইরা এই জান্নাতি বাগান আয়োজন করতে গিয়ে যে সকল পরিশ্রম হয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ দেশ বিদেশ থেকে যে যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, সকলের পরিশ্রমটাকে, সহযোগিতাটাকে কবুল আর মঞ্জুর করে
করে নেন। ইহকাল এবং পরকালে দুজাহানের মধ্যে আপনি আল্লাহ তাআলা বরকত নসিব করে নেন, আমলনামার মধ্যে বরকত নসিব করেন, রিজিকের মধ্যে ইনকামের মধ্যে বরকত নসিব করেন, পরিবারের মধ্যে ইসলামের নিয়ম কানুন মেনে চলার তৌফিক দেন। আমাদের সবাইকে নামাজি বানান, আমাদের সবাইকে হেদায়েত প্রাপ্ত করেন, আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত পয়দা করে দেন। ও ফাওয়াইদু আমরিনাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।